नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এই দেখো আজকে আমি আমের জুস বানাবো। তো আমের জুস এর আগেও আমি 2-3 বার বানিয়েছি, বানিয়ে মাজার বোতলে করে ফ্রিজে রেখে দিই, আর ছেলে যখন বায়না করে তখন ওটাই বের করে দিই, তো খেয়েও নেয়। আসলে আমার ছেলে আম একটুও খেতে চায় না। আর দ্বিতীয় কথা, ও মানে দোকানের খাবার এত পরিমাণে খায়, ওই স্প্রাইট বলো, কোকাকোলা বলো, ফ্রুটি বলো, মাজা বলো, মানে কোনো কিছু না নেই। ফ্রুটি মাজা দিলে তো মানে সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দেবে এরকম। তা এবার এত পরিমাণে খাওয়াও তো ভালো না, এবার কি করে ওকে আটকাবো কি বুঝেই পাই না। লাস্টে আমি ভাবছি কি যে দেখি আমের জুস বানিয়ে রেখেও খায় কিনা। তো দেখি হ্যাঁ, আমের জুস বানিয়ে মাজার বোতলে করে রেখে দিলে ও যখন বায়না করে তখন ওই ফ্রিজ থেকে বের করে যদি দিই ও খেয়ে নেয়। তো সেই জন্যই আমি আজকেও ভাবলাম যে আমি যখন আজকে জুসটা বানাবো তখন তাহলে আমি একটুখানি ভিডিও করি। আমি ওই জন্য আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওর ভেতরে একটুখানি মানে পরিমাণ মতো একটু চিনি আর একটু জল দিয়ে ওটাকে আমি মানে মিক্সচারে আমি 2-3 মানে একটু ঘুরিয়ে নেব, কয়েকবার একটু ঘুরিয়ে নেব। নেওয়ার পরে দেখব যে একটা বেশ মানে জুস তৈরি হয়ে গেছে। তো এই জুসটাকে আমি এবার একটা মাজার বোতলের মধ্যে ভালো করে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই। তো এই বোতলটার মধ্যে আমি ঢেলে ওটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এবার আমার ছেলে যখন চাইবে বায়না করবে তখন ওইটাই আমি ওকে বের করে দেবো। তো খাবে। এটা হচ্ছে শরীরের পক্ষেও ভালো, অনেক উপকার। তো এতে ক্ষতিকরও কিছু না, যথেষ্ট। ওই জন্য এটাই আমি 2 দিন ধরে করছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।